ভিউয়ার্সরা, আমি বর্তমানে আছি হচ্ছে আমার বোনের সাথে, উনি লাইভ করতেছে। তো আমি এখন আমার মামাকে এটা হচ্ছে তাম্বুলখানা গ্রাম। এই যে বোনেরা, হাই বলে দাও। হাই। কিছু বলবা? কেমন লাগতেছে? অনুভূতি বলো। অনুভূতিটা ভালোই লাগছে। কি সুন্দর গ্রাম। কখনো দেখিনি, দেখতে এলাম। সবুজের শ্যামলে ঘেরা আমাদের এই রূপের দেশ। এই বন্ধু, তুমি কিছু বলো। বোনের কাছে আমার একটা কথা আছে। বলো কেমন লাগতেছে। এত সুন্দর জায়গা কখনো দেখি নাই। আমার ধরো, আমি আমার ধরো, আমি তো বলবো পাঠাই দিও। আমার ধরো, আমার ধরো। অসাধারণ। রে আমার লক্ষ্মী ভাই, মোনা ভাই। আরে মনে ভাই, দূর রাখো। তুমি তুমি লাইভ করতেছো নিজের পুলা আমার কাছে দিয়া, হ্যাঁ লাইভ করতেছো। হ্যালো ভিউয়ার্সরা, তোমরা কেমন আছো? দেখতে পারতেছো আমার কোলে আছে সে আমার হচ্ছে ভাইনা। তো ওকে নিয়ে নিয়ে আসছে তাম্বুলখানা গ্রামে। এটা হচ্ছে পল্লী কবি সমুদ্রের স্মৃতি বড় এই গ্রামটা, আর এই গ্রামে ঘুরতে এসেছি, আপনারা দেখতেই পারতেছেন। আর দেখেন আমার বোন, সে ভিডিও করতেছে, আর আমার কোলে যে দেখতে পাচ্ছেন এটা আমার ছোট ভাই। সবসময় বেড়াতে গিয়ে বের হলে শুধু ঘুমায় আর ঘুমায়। হ্যাঁ, তোর কান্দার উপর ঝুলে যায়। আসলে এই যে এই গ্রামটা অনেক সুন্দর, এই গ্রামটা অনেক ভালো লাগে আমার কাছে। আরেকবার আসছিলাম, বাট এটা হচ্ছে দোস্ত ফরিদপুর তাম্বুলখানা গ্রাম, আমার বাসা থেকে কাছেই। এই জন্য তোমার আসতে বলছিলাম, তুমি তো আসো না, এখন জিজ্ঞেস করতেছো। আমার লাইভ করার ইচ্ছা ছিল না, আমি বাট ভিডিও করতে চাইছিলাম, ব্লগ করতে চাইছিলাম, কিন্তু আমার দ্বারা ব্লগ হবে না। তো তাই আমার বোন আমাকে তুলে দিল তার বাবুকে। এই যে আমার দিয়ে দে, হে যে বাবুরে এই করলে দিয়ে দে। কেউ নিতে পারবে না, আর সে যদি সজাগ হয়ে যায়। নিতে বলে পারবে না, তুমি বলে নিতে পারবে না বলছো। না না, ওই দেখ আগে থেকেই হাত বাড়ায় আছে। না থাক, নিতে হইব না। না, কালকে নিয়ে আসছে না অনেকক্ষণ। যাও। এইখানে হচ্ছে ইয়ের শুটিং হয়েছিল, ওই যে কেয়া পায়েল আর মুশফিক ফারহান এইখানেই আসছিল শুটিং করতে। আর জোবান কেয়া পায়েল আর জোবান। এটা হচ্ছে শুটিং স্পট, সৌন্দর্যের জন্য শুটিং স্পট। অনেক সুন্দর গ্রাম। কবি সময় কি এদিকে ইট ছিল এগুলা, না মাটি রাস্তা ছিল? মাটির রাস্তা ছিল, এখন সে ইট করছে। পল্লী কবি সমুদ্রের এটা পল্লী কবি জসিমউদ্দিনের নানার বাড়ি। এদিকে ওই দিকে কোথায় যেন বাড়ি, আমি তো জানি না। পল্লী কবি সমুদ্রের নানা বাড়ি ওদিকে নাকি? ওইদিকে না, ওইদিকে। তাহলে এদিকে এসে গেলে এনে তো ঘোরার জায়গা, মানুষ নারিকেল ঘুরতেছে। বাগান। হ্যাঁ, ওই যে কত সুন্দর নারিকেল বাগান। হাই দুলাভাই, কেমন আছো? দুলাভাই, বাবা মতো লাগতেছে না? এই যে দেখো, মেলা কি প্রত্যেকবারই হয়? হুম মেলা কি প্রত্যেকবারই হয়? হুম, ওই যে কি সুন্দর পাখি। বাবা বলেছিল এটা থেকে চারটে ছবি ওটা বলছো তুলতে হবে, ছবি ওটা প্রদীপ এই জন্য দাঁড়া এদিকে দাঁড়াও তুমি। আমার তোমার দেখে নিই। কই কি একটা এরকম ভিডিও দেখছিলাম, খালারা তারপর বাইক না করে নিতে নিতে তারপর আনন্দ শেষ হয়ে যায়। এইটা হচ্ছে সত্যি কথা, বাস্তবে প্রমাণ এখন। আনন্দ শেষ হয়ে গেছে। মায়েরা বলে
আরামে ঘুরে বেড়ায় আর খালাঘর জীবন বলে শেষ। কোথাও ঘুরতে বাইর হয় সাজা গুজা ওই সাজুটাও বলে দেখাইতে পারে না একটু, এইরকম কুলে নিয়ে রাখতে রাখতে এখন ঘটনা হয়েছে সত্য। সত্যি যে এটাই তো এই যে দেখো কি সুন্দর ঘুমাইতেছে, আরাম কি আরাম। আমার ইচ্ছা করতেছে আমি আবার ছোট হইয়া তোমার কুলে এমনি করে গিয়ে শুয়ে থাকি। এত সুন্দর গ্রাম। ভিতরে আরো অনেক সুন্দর। এটা হচ্ছে সকাল টাইমে যখন মানুষ আসে তখন মনে করো যে একদম লোকজন থাকে না, রাস্তাটা নীরব থাকে, ওই সময় আরো বেশি ভালো লাগে। এখন তো বিকাল হয়েছে না, আশেপাশের মানুষজন আসছে ঘুরতেছে। আমি মাঝে মধ্যে এখানে আসি ওই জায়গায় আছে একটা, ওইখানে এসে একটা গাছের নিচে বসি, আমার ভালো লাগে অনেক। মোটরসাইকেল দিয়ে আসতে কিন্তু বেশিক্ষণ লাগে না, আমার মাত্র 10 মিনিটের মতো লাগে, চলে আসি। আজকে মিম কই? মিম তো কোনো সারা শব্দ নাই। এটা কিন্তু ধইঞ্চা ক্ষেত না, আমি এখন খেয়াল করছি, এতক্ষণ ভাবতেছিলাম পাট ক্ষেত। আমার চোখ এইখানে ওই সামনে সূর্যমুখী ক্ষেত ছিল তখন, ওই সামনে কেটে ফেলছে। এখন এখন তো যে এই সময় না, এখন এই যে এরকম 2 ইঞ্চা ক্ষেত লাগাইছে। আর আরেকবার আসছিলাম তখন ধান ক্ষেত ছিল। মানে এই এলাকায় সব ফসলই মনে হয় একটা করে একটা। দেখলেন একটু আগে পাট গবেষণা দেখাইছে। এই যে বয়া রয়েছি তোমরা আইবা না এটা